আমার ভাবি মারা যাওয়ার ৫ বছর পরেও আমার ভাই আর কোনো বিয়ে করেননি। আমি আর মিলে একসাথে থাকতাম। ভাই আর আমার খুব সুখের একটা সংসার ছিল। আগেই বলে রাখি, আমার বাবা মা ছোটকালেই মারা গিয়েছেন। একদিন ভাই রাতের বেলায় আমাকে বলল, রুনা, আজকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার কিছুই ভালো লাগছে না। আমার একা একা থাকতে মন কেমন যেন করছে। রুনা, তুমি কি আমার পাশে থাকবে আজকে একটু? আমি বললাম, কেন থাকব না ভাইয়া, অবশ্যই থাকব, তুমি আমার ভাই। তারপর বন্ধুরা, সেদিন রাতে আমি ভাইয়ের সাথে ঘুমালাম। গভীর রাতে ঘুমের মধ্যে ভাই আমার সাথে যা করল তা শুনলে তোমাদের চোখে পানি চলে আসবে। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটু অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। আমার নাম রুনা। আমার বয়স ১৮। গত ৫ বছর হয়ে গেছে আমার ভাবি মারা গিয়েছে। ভাবি মারা যাওয়ার পরে আমি ভাইকে অনেকভাবে বোঝাই নতুনভাবে জীবন শুরু করার জন্য। কিন্তু ভাইয়া যেহেতু ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিল, সেজন্য ভাই আর কোনোদিনই বিয়ে করেননি। আমি ছিলাম ভাইয়ের একমাত্র আদরের বোন। ভাই আমাকে অনেক ভালোবাসত। আমি ভাইয়াকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে লাগলাম। আমি বর্তমানে কলেজের প্রথম বর্ষের একজন ছাত্রী। আমার বাড়িতে শুধু আমি আর আমার ভাই আছি, আর কেউ নেই। ভাইয়া এক রুমে থাকে আর আমি থাকি অন্য রুমে। ভাইয়ার অনেক বড় ব্যবসা আছে। মাঝে মধ্যে অফিসে যান, না গেলে সারাদিন বাসায় থাকে। আমি কলেজে যাই। একটা কাজের বুয়া আছে, সে ঘরের সব কাজ করে দিয়ে যায়। আমি শুধু রাতে রান্না করি আর সকালে নাস্তা বানাই। একদিন কলেজ ১ ঘন্টা আগেই ছুটি হলো। আমি কলেজ থেকে বাসায় আসলাম। অনেকবার কলিং বেল দেওয়ার পরেও ভাইয়া দরজা খুলছে না। সাধারণত এমন হয় না। প্রতিনিয়তই ভাইয়া কলিং বেল চাপার সাথে সাথে দরজা খোলে। কিন্তু আজ খুলছে না। আমার ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবি বের করে আমি বাসায় ঢুকলাম। সেদিন খুব গরম ছিল। আমি বাসায় ঢুকে ফ্যান চালিয়ে দিলাম। তারপর আমি ভাইয়ের খোঁজে গেলাম। দেখলাম ভাইয়া ঘুমে আছে। আমি ভাইয়াকে ডাকতে গেলাম। তখন আমার চোখে এমন জায়গায় পড়ল যা দেখে আমার চোখ কপালে উঠে গেল। গরমের কারণে ভাইয়ের গামছা পরে ঘুমিয়েছিল। ঘুমন্ত অবস্থায় ভাইয়ের এরকম দৃশ্য দেখে আমি খুব লজ্জা পেয়ে গেছিলাম। কি বলবো বন্ধুরা, ঘুমের মধ্যে ভাইয়াকে অনেক অস্বাভাবিক দেখাচ্ছিল। ভাইয়ার কি সুন্দর মায়াবী চেহারা, আর এই দিক দিয়ে ভাইয়া অস্বাভাবিক অবস্থায় পড়ে আছে ঘুমের মধ্যে। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে রইলাম সেই দিকে, কারণ ভাইয়াকে ঘুমের মধ্যে দেখতে অনেক অদ্ভুত লাগছিল। ৫-৬ মিনিট আমি ভাইয়ার এরকম অদ্ভুত দৃশ্য উপভোগ করছিলাম। তারপর ভাইয়া মনে হয় সজাগ হয়ে যাবে, এমন পরিস্থিতি টের পেয়ে আমি দৌড়ে আমার রুমে চলে আসলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, আমি এটা কি দেখলাম। সারা রাত এটা নিয়ে কল্পনা করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। আর ঘুমের মধ্যে আমি একটা বাজে স্বপ্ন দেখেছিলাম, যেটা আমার নিজের ভাইয়াকে নিয়ে। স্বপ্নটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমি কলেজে চলে গেলাম। কলেজে গিয়েও সেদিন আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। আমি কলেজে ২টা ক্লাস করে চলে আসলাম বাসায়। আমার ভাইয়ার ব্যবসা বাণিজ্য বেশিরভাগ ম্যানেজার দেখাশোনা করত। বেশিরভাগ সময় আমার ভাইয়া বাসায় থাকত। সেদিন আমি খুব সকাল সকাল কলেজ থেকে চলে আসার পর ভাইয়ার রুম থেকে এক ধরনের মেয়েলি কণ্ঠে অদ্ভুত রকমের শব্দ শুনতে পেলাম। আমি এরকম ধরনের অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মনে মনে ভাবলাম, আমার ভাবি মারা গিয়েছে প্রায় ৫ বছরের উপরে হয়েছে, কিন্তু আমার ভাইয়ার রুম থেকে এরকম মেইলি কণ্ঠ আসছে কেন? সেটা আমার মাথায় আসছিল না। কে আমার ভাইয়ার রুমে? তাহলে কি ভাইয়া বাহির থেকে মেয়ে এনে সব করে? বিষয়টা ভাবতে আমার কাছে খুব খারাপ লাগছিল। একসময় মনে সাহস নিয়ে ভাবলাম, এখন ভাইয়ার রুমে আমি গিয়ে দেখব ভাইয়ার রুম থেকে, আর ভাইয়া কোথা থেকে এরকম ধরনের বাজে মেয়ে নিয়ে এসে আমাদের পবিত্র বাসাটাকে অপবিত্র করছে। সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি আমার ভাইয়ের রুমের কলিং বেল টিপতেই ৫-৬ মিনিট পর ভাইয়া দরজা খুলল। দরজা খুলে আমি ভাইয়ের রুমে গিয়ে দেখলাম কেউ নেই। আমি বিষয়টা দেখে খুব হতবাক হয়ে গেলাম। ভাবলাম আমি নিজের কানে মাত্র শুনলাম ভাইয়ার রুম থেকে মেয়ের কণ্ঠর আওয়াজ আসছে, কিন্তু আমি ঘরের ভিতর এসে দেখি কিছু নেই। কাউকে আমি খুঁজে পেলাম না। কি আশ্চর্য ব্যাপার! আমি ঘরের চারদিক ওপাশ ওপাশ খুব ভালোভাবে কাউকে খোঁজার চেষ্টা করছি। আমার এরকম অবস্থা দেখে আমার ভাই আমাকে জিজ্ঞেস করল, রুনা, তুমি কি কাউকে খুঁজছ? আমি বললাম,
না ভাইয়া, আমি কাউকে খুঁজছি না। আমার কেন জানি মনে হলো তোমার ঘর থেকে কেমন যেন একটা অদ্ভুত আওয়াজ আসছিল, যে কারণে আমি দেখতে এসেছিলাম। তোমার এখানে কিসের আওয়াজ? আমি ভাবছিলাম, ভাইয়া, তুমি মনে হয় অসুস্থ হয়ে গিয়েছিলে, তাই তোমাকে দেখতে এসেছিলাম। এই কথা বলে আমি আমার ভাইয়ের রুম থেকে চলে আসলাম। আমি পড়তে বসেছিলাম। কিছুক্ষণ পর আবার আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল চারপাশে অদ্ভুত কিছু শব্দ হচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার ভুল শোনা, কিন্তু শব্দ থামছিল না। তাই আমি চুপচাপ গিয়ে ভাইয়ার রুমের দরজার পাশে দাঁড়ালাম। ভেতর থেকে যেন কিছু অস্বাভাবিক আওয়াজ আসছিল। আমার মন ভীষণ অস্থির হয়ে গেল। সেই মুহূর্তে বুঝতে পারলাম ভাইয়া ভেতর থেকে ভীষণ একা হয়ে পড়েছে। অনেক দিন হলো ভাবি আমাদের মাঝে নেই। ৫ বছর হয়ে গেছে তিনি চলে গেছেন। একা মানুষটি নিঃসঙ্গতে ভেঙে পড়ছে, আর সেই শূন্যতা তাকে ভুল দিকে টেনে নিচ্ছে। আমি খুব কষ্ট পেলাম। আমি সিদ্ধান্ত নিলাম ভাইয়ার পাশে আমাকে দাঁড়াতেই হবে। আমি যদি তাকে ভালোবাসা আর যত্ন না দিই, তাহলে সে হয়তো আরও ভেঙে পড়বে। তাই পরের দিন থেকে আমি ভাইয়ার সব খেয়াল রাখা শুরু করলাম। সময়মতো ওষুধ খাওয়ানো, খাওয়া দাওয়া দেখা, বিশ্রাম নেওয়ার কথা মনে করানো, সবকিছু আমি করতাম। ভাইয়া আমার এই পরিবর্তন দেখে ভেতর থেকে আবেগ আপ্লুত হয়ে গেল। সে বলল, বোন, আমি সত্যি ভুল পথে যাচ্ছিলাম। একা থাকার যন্ত্রণা আমাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল। তুমি না থাকলে হয়তো আমি আর ফিরে আসতে পারতাম না। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, জীবন যত কঠিন হোক না কেন, পরিবারই আসল শক্তি। আমরা একে অপরের পাশে থাকলেই সব ঠিক হয়ে যাবে। তারপর থেকে ভাইয়া ধীরে ধীরে বদলে গেল। আগের মতো স্বাভাবিক, ভদ্র, দায়িত্বশীল হয়ে উঠল। সে আর একা বোধ করত না, কারণ আমি ছিলাম তার পাশে। সময় গড়ালো, আমি নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করলাম। বিয়ের পর আমার সংসারও সুখে চলতে লাগল। তবু আমি ভাইয়ার প্রতি দায়িত্ব ভুলিনি। মাঝে মাঝে তাকে দেখতে যেতাম, খোঁজ খবর নিতাম। ভাইয়া সবসময় বলতো, তুই না থাকলে আমি হয়তো ভেঙে যেতাম, তুই আমাকে নতুন জীবন ফিরিয়ে দিয়েছিস। বন্ধুরা, জীবনে যত কষ্টই আসুক না কেন, কখনো ভুল পথে যাওয়া উচিত নয়। পরিবারের ভালোবাসা আর দায়িত্ববোধই মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে। আজকের গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যদি এরকম শিক্ষামূলক গল্প শুনতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।